শত শত বছরের রাজতন্ত্রের অবসান ঘটিয়ে পূর্ণমাত্রায় ২০০৮ সালে গণতান্ত্রিক দেশ হিসেবে যাত্রা শুরু করে ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্রী নেপাল। ১৭ বছরের গণতন্ত্রের পথ চলায় এখন পর্যন্ত মোট ১৩ বার প্রধানমন্ত্রী বদলেছে নেপাল। এদিকে নেপালে জেনজিদের অনলাইন ও অফলাইন মিলিয়ে মাত্র ৫ দিনের আন্দোলনে পতন হয় নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির। তিনি এখন দুবাইতে আশ্রয় চেয়ে পালানোর পথ খুঁজছেন। মাত্র ১৪ মাসের মাথায় গদি ছেড়ে পালাতে বাধ্য হন এই প্রধানমন্ত্রী। গত বছরের জুলাইতে তৎকালীন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহ প্রচণ্ডের মাত্র ১৯ মাস বয়সী সরকারকে হটিয়ে ক্ষমতায় এসেছিলেন কেপি শর্মা ওলি। তিনি একই সাথে ভারতের নরেন্দ্র মোদী এবং চীনের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছিলেন, কিন্তু দেশে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল অনেক। গতকাল আন্দোলনের প্রথম ধাক্কায় জেনজিরা আন্দোলনের লিড নেয়। জনতা পার্লামেন্ট সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনা দখল করতে থাকে। একই সাথে একের পর এক অলি মন্ত্রিসভার মন্ত্রীদের ইস্তফার জেরে কোণঠাসা হয়ে পড়েন প্রধানমন্ত্রী ওলি। আন্দোলনের দ্বিতীয় দিনে আজ সেনাবাহিনীর তরফেও আসে একই ধরনের চাপ। ঠিক যেন বাংলাদেশের জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি দেখা গেল বাংলাদেশের প্রতিবেশী ও সম আয়তনের দেশ নেপালে। সেখানেও পালালো প্রধানমন্ত্রী, জয় হলো তরুণ প্রজন্মের। আজ বিকেলের রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যাচ্ছিল কেপি শর্মা ওলি যে কোনো মুহূর্তে দেশ ছেড়ে পালাতে পারেন, প্রাইভেট বিমানে চলে যেতে পারেন দুবাইয়ে। গত পরশু নেপাল জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা এই বিক্ষোভে নেতৃত্ব দেয়। বিক্ষোভের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের দাবি তুলে তারা। এরপর হার্ডলাইনে যায় ওলি সরকার, গোটা নেপালে কারফিউ জারি করা হয়। তারপর আন্দোলনের জেরে ১৯ জনের মৃত্যু হয়, আহত হয় ২৫০রও বেশি। নিহতদের মাঝে শিশুও রয়েছে। আজ সকাল থেকে খবর আসতে শুরু করে বিক্ষোভকারীরা নেপালে একের পর এক মন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দিচ্ছেন। বিক্ষোভের জেরে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী আগেই পদত্যাগ করেছেন। এর ফলে ওলি সরকারের ভিত আরও নড়বড়ে হয়ে পড়ে। উল্লেখ্য, নেপালের জেনজির নেতৃত্বে কেপি শর্মা ওলি সরকারের দুর্নীতি ও ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদে নামেন হাজার হাজার শিক্ষার্থী। তারা মূলত নেপালের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামেন। একই সাথে যখন সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের মাধ্যমে বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করে, তখন আরও ফুঁসে ওঠে তরুণরা। এদিকে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে কেপি শর্মা ওলির দুর্নীতির বিরুদ্ধে, ফলে জনগণ আরও অসহিষ্ণু হয়ে পড়েছিল। জানা যাচ্ছে এই তরুণদের নেতৃত্বাধীন আন্দোলনের সূত্রপাত হয় ৪ সেপ্টেম্বর। অনলাইনে শুরু হওয়া এই আন্দোলন ক্রমেই ৮ সেপ্টেম্বর রাস্তায় নেমে আসে। তবে সূত্র বলছে, বিক্ষোভের নেতৃত্বে ছাত্রছাত্রী এবং তরুণরা থাকলেও এই বিক্ষোভে নেপালের দক্ষিণপন্থীদের সমর্থন ছিল। এদিকে আশঙ্কা করা হচ্ছে নেপালের প্রধানমন্ত্রীর পলায়নের পর দেশটির সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে।